আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব ৩১। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا إنا تطيرنا بكم قاف ألف زبر قالم وفشلو قالوا حمزة ننزر إن نون ألف زبرنا إنا تا زبر تا طوي زبر طوي تا طوي رو زبر ير تا طير نون ألف زبرنا تطيرنا بازر بي كاف من فشكم بكم قالوا إنا تطيرنا بكم لام زبر لا همزة لام زر إل لا إل لام ميم زبر لام لا إل لام تا نون زبر تن تا زبر تا ها وافش هو تن تهو لام زبر لا نور وازبل نار لا نار جيم جبر جيم فر جو ميم نون زبر من جومن نون زبر نا كاف ميم فش كم جومنكم لئن لم تنتهوا لنرجمنكم وازبر ولام زبر لا ولا يا سين يا زبر يا ميم سين جبر مس يا مس সিন নুন জবর সান নুন জবর না সান্না কাফ মিম পেশ কুম সান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন্না আইন জবর আ জাল আলিফ জবর জা আযা বা দুই পেশ বুন আযাবুন হামজা জবর আলাম ইয়াজে লি আলি মিম দুই পেশ মুন আলিমুন قالوا قاف الف زبر قا مد اصلي با مد تباعي লু মদ আসলি বা মধ্যে তাবাই আবার লু এটা লামের উপর আবার মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ ঠিক আছে ক মদ আসলি কালিমত লু মদ আসলি কালিমত আবার লুর ওখানে মধ্যে আসলির পরে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে সেই জন্য মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়ে পড়তে হবে তিন আলিফ মত করিয়া পড়তে হবে ইন নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না না ইন ইন গুন্না ওয়াজিব না মধ্যে আসলি বা মধ্যে তাবাই ইন্না তাতাইয়ার ইয়ার নুন নুন রা তাতাইয়ার রাপুর তাতাইয়ার না মধ্যে আসলি বিকুম إنا تطيرنا بكم لا ইল লাম জবল্লা হামজা লামজের ইল এই হামজা লাম নুনে ওখানে নুন সাকিনের বাম পাশে লাম আসছে লাম হচ্ছে ঈদগামে বেলাগুন্নার দুইটি হরফ থেকে একটি হরফ ঠিক আছে নুন সাকিনের পরে নুন সাকিনের বাম পাশে লাম আসলে ঈদগামে বেলাগুন্নার দুইটি হরফ থেকে কোনো একটা হরফ আসলে ঈদগাম বেলাগুন্না অর্থাৎ গুন্না ছাড়া ঈদগাম করিয়া পড়তে হবে মিলাইয়া ঈদগাম অর্থ মিলাইয়া পড়া হ্যাঁ বেলা মানি সারা গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে যেমন নাকি লা ইল্লাম লাম মিম জবর লাম লা ইল্লাম তা ইখফা হইছে নুন সাকিনের বাম পাশে তা আসছে তাহু হাওয়া শু মদ্দা সুলে কালিমাত লানার রাপুর লানারজুমান্না নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না জুমান্নাকুম ওয়ালা ইয়ামাস ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা ইয়াসিন জবর ইয়া জবর ইয়া মিম সিন জবর মাস ওয়ালা ইয়ামাস সিন মিম জবর সান সিন নুন জবর সান নুন জবর না সান্না নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না নুন জবর না কাম বেশকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না মিম নুজের মিন নুন আল জবর না মিন্না
মিম মুসদ্দত ওয়াজিব গুন্না হয়েছে, আবার নুন মুসদ্দত ওয়াজিব, এখানে গুন্না ওয়াজিব দুইটা হয়েছে। মিমের উপর তসদিদ হয়েছে, তসদিদ হয়েছে মিম মুসদ্দত ওয়াজিব গুন্না, আবার নুনের উপর তসদিদ হয়েছে নুন মুসদ্দত ওয়াজিব গুন্না, আবার নুনের উপর একটা নুন আলিফ জবর না, মিন না মধ্যে আসলি বা মধ্যে তাবাই কালিমাত আদা মধ্যে আসলে কালিমাত বুন আযাবুন আলিম। আযাবুন তানবিন, দুই ফেস দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এইটা তানবিন বার উপর একটা তানবিন হয়েছে দুই পেশ। তানবিনের বাম পাশে আলিফ আসছে, আলিফ কিসের হামজা আসছে কিসের হরফ? হামজা হচ্ছে এজাহারে হলো কি 6 হরফের এক হরফ, এজাহার হয়েছে এখানে। আযাবুন আলিম, এখানে একদম সহজভাবে একটা আদায় করতে হবে, সহজভাবে অর্থাৎ স্পষ্ট করিয়া আদায় করতে হবে। আযাবুন আলিম, আলিম মধ্যে আরজি তিনি ওখানে যখন ওয়াকফ করবেন তাহলে আলিমুন আছে, ওয়াকফ করলে হ্যাঁ তিনি মধ্যে আরজি তিনি মত করিয়ে পড়তে হবে। কলু কফ আলিফ জবর কলাম ওয়াফলু কলু ত আলিফ জবর ত হামজা জের ই ত ই রাফেজ রু ত ইরু কাফ মিম পেশ কুম ত ইরু কুম মিম জবর মা আইন জবর আ মা আ কাফ মিম পেশ কুম মা আ কুম কলু ত ইরুকুম মাআকুম হামজা জবর আ হামজা নুন জের ইন আ ইন জাল কাব জবর জাক জাল কাফের জুক কাব রাজের কির জুক কির তামিফেশ তুম জুক কির তুম বা জবর বা লাম জবর বাল হামজা নুন জবর আন বাল আন তামিফেশ তুম বাল আনতুম কফ ওয়া জবর কাউ মিম দুই ফেস মিম 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 দুই ফেস মুম কাউ মুম মিম রা ফেস মুর সিন রাজের মিম সিন ফেস মুস রাজের রি মুসরি ফা ওয়া ফেস ফু নুন জবর না মুসরিফুনা ক মধ্যে আসলি বা মধ্যে তাবাই কালিমাত লু মধ্যে আসলি বা মধ্যে তাবাই কালিমাত ত মধ্যে আসলি আবার তোয়ার উপর আবার মধ্যে মুত্তাসিল হয়েছে। কেন মধ্যে মুত্তাসিল হয়েছে? এই জন্যে মধ্যে আসলির বাম পাশে একই কলমের ভিতর হামজা আসছে। ত ইরুকুম এক কলমা, এক বাক্য, হ্যাঁ ত ইরুকুম এক কলমা। মধ্যে আসলি বাম পাশে একই কলমার ভিতর হামজা আসছে, সেই জন্য মধ্যে মুত্তাসিল এই মোটা চিহ্ন আছে উপরে একটা, এইটা তিন অর্থাৎ তোয়াকে স্যারে লিপটা নিয়ে পড়তে হবে, মত করিয়া পড়তে হবে। ত ইরুকুম ইরু রাপুর মাআকুম মাআকুম নুন সাকিনের বাম পাশে জাল আসছে, জাল কিসের হরফ? ইকফার 15 হরফের এক হরফ, ইকফা করিয়া পড়তে হবে, আদা গুন্না করিয়া পড়তে হবে। কির তুম কির রাপুর বাল তুম বালাম জবর বাল হামজা নুন জবর আন বাল আন তামিমেশ তুম বাল তুম এই নুন সাকিনের বাম পাশে তারছে তা কিসের হরফ? ইকফার 15 হরফের এক হরফ, তাহলে আদা গুন্না করিয়া পড়তে হবে, এখানে আদা গুন্না করিয়া পড়তে হবে। তুম কওমুম তানমিনের বাম পাশে মিম আসছে, তারপরে আবার মিমের উপর তো দিতে হয়েছে হ্যাঁ গুন্না ঈদগামে বেলা গুন্না হয়েছে, ঈদগামে বা গুন্না ঈদগামে বা গুন্না এবং মিম মুশাদ্দাদ ওয়াজিব গুন্না, দুটোটার অর্থ হইলে গুন্না করিয়ে পড়তে হবে। কওমুম মুসরিফুন রি র বারিক, এই র নিচের র বারিক, এখানে র বারিক অর্থ পাতলা করিয়া পড়া, পুরমানি মোটা করিয়া পড়া আর র বারিক হচ্ছে পাতলা করিয়া পড়া। মুসরিফুন ওয়া জবর ওয়াব জিম আলিফ জবর জা ওয়াজা হামজা জবর আ ওয়াজা আ মিম নুন জের মিন হামজা কফ জবর আক মিন আক সাদ লাম জবর সাল
আকসল মিম জবর মা দালিয়া যে দি মাদি নুন জবর না তাজে তি মাদিনাতি র জবর র র জবর র জিম ফেস জু রজু লাম ইয়া দুই ফেস লুই লাম ইয়া দুই ফেস লুই ইয়ার উপর ইয়াকে ধরছে কি জন্য ইয়ার উপর তো দিয়ে দিচ্ছে সেই জন্য রজু লুই ইয়াসিন জবর ইয়াস আইন কাটা জবর আ ইয়াস হা রজুলুন ইয়াসআ রজুলুন ইয়াসআ কফ আলিফ জবর কলাম জবরলা কলা কফ আলিফ জবর কলাম জবরলা কলা ইয়া খারা জবর ইয়া কফ ওয়া জবর কও ইয়া কও মিম তাজের মিত ইয়া কও মিত তাজবর তা বাজের বি আইন লাম ফেশ উল তাবিউল তাজবর তা বাজের বি আইন লাম ফেশ উল তাবিউল মিম রা ফেশ মুর সিন জবর সা মুরসা লাম ইয়াজের লি নুন জবর না মুরসালিনা ওয়াজা মধ্যে মুত্তাসিল সারি টানিয়ে পড়তে হবে তার মত করিয়া পড়তে হবে ওয়াজা মিন আক ইজহার হলকি হয়েছে ইজহার হয়েছে এখানে কায়দা হয়েছে কি নুন সাকিন বাম পাশে ইজহারে 6 হরফ থেকে 1 হরফ আসছে হামজা ইজহারে হলকি ইজহার করিয়া পড়তে হবে স্পষ্ট করিয়া পড়তে হবে ওয়াজা মিন আকসল আক কফ সাকিন কলকলা আকসল আকসল মাদি মদ্দা সুলিবা মদ্দে তবাই একালিম মদ মদিনাতি রাজুলুন রাপুর রাজুলুন তানমিনের বাম পাশে ইয়ার সে ইয়া হচ্ছে ইদগামে বা গুন্না 4টি হরফ থেকে একটি হরফ পুরা গুন্না একদম পুরা গুন্না করিয়া ইদগাম করতে হবে অর্থাৎ মিলাইয়া পড়তে হবে রাজুলুন ইয়াসআ ক্বালা মধ্যে বদল কারা জবর মধ্যে বদলে কালিমাত قال قاف الف زبر قا مد سليبا مد تبعي كلمات يا مد بدل كلمات يا قوم اتبعوا المرسلين وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين এখানে মুরসালি মিম রফেশ মুর রপুর মুর সিন যাব সালাম ইয়াজলি সালিন নুন যাব না মুরসালিনা সালি মদ্দাসুলি রপুর লাম ইয়াজলি মদ্দাসুলি বা মধ্যে তাবাই কালিমাত মুরসালিনা যদি ওয়াকফ করা হয় ওখানে দাঁড়াতে হয় তাহলে এই নুনের উপর যে হরকত আছে এটা হরকত সাকিন করিয়ে পড়তে অর্থাৎ জয়জম দিয়ে পড়তে হবে যখন মদ্দা আসলির বাম পাশের এই হরকতওয়ালা হরকতকে যদি সাকিন করিয়ে পড়তে হয় ওয়াকফের কারণে তাহলে মধ্যে আর জি 3 আলিফ টানিয়ে পড়তে হবে অর্থাৎ লামকে 3 আলিফ টানিয়ে পড়তে হবে যেমন নাকি মুরসালিন এখানে যদি ওয়াকফ করি তাহলে দেখেন নিচের লাইনে এই যে আলিফের নিচে একটা জের দিয়া পড়তে হবে যে মনে জের দিতে হবে জের এই আলিফের নিচে জের অর্থাৎ হামজা হয়ে যাবে আলিফের নিচে জের যখন জের দেওয়া হবে তাহলে এটা আলিফটা হামজা হয়ে যাবে হামজার জেরে যাইয়া তার তসদিদকে ধরবে হামজা তাজের তাজবত তা ইত্তা বাজের বি আইন ওয়াফেশ উ ইত্তাবিউ মিম লাম জবর মাল মিম লাম অর্থাৎ নূর এই জজম আছে নূর জজম উচ্চারণ হবে না মিমের জবর গিয়ে সরাসরি লামের তসদিদকে ধরবে মিম লাম জবর মাল অর্থাৎ এখানে ঈদগামে বেলাগুনা হয়েছে সেই জন্য নুন সাকিনের বাম পাশে লাম আসছে লামে ঈদগামে বেলাগুনার হরফ 2টি হরফ থেকে একটি হরফ ঠিক আছে র এবং লাম ঈদগামে বেলাগুনা হরফ হচ্ছে 2টি র লাম এর লাম আসছে এখানে নুন সাকিনের বাম পাশে লাম আসছে ঈদগামে বেলাগুনার হরফ
মিম লাম জবর মাল লাম আলিফ জবর লা মাল্লা ইয়াসিন জবর ইয়াস হামজা জবর আ ইয়াস আ লাম ফেসলু ইয়াস আলু কাফ মিম ফেস কুম ইয়াস আলু কুম হামজা জিম জবর আজ এই জিম সাকিন কলকলা হরফ পাঁচটি কি কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপর যদি জজমওয়ালা সাকিন হবে তাহলে এই ইকলাব করিয়া পড়তে হবে ঠিক আছে হামজা জিম জবর আজ রা ওয়া দুই জবর রাউ রা ওয়া দুই জবর রাউ তানমিনের বাম পাশে ওয়া আসছে ওয়া হচ্ছে ঈদগামে বা গুন্নার 4টি হরফ থেকে একটি হরফ ঠিক আছে পুরা গুন্না হবে আজ রাউ রা ওয়া দুই জবর রাউ আজ রাউ ওয়া জবর ওয়া হামিমে সুম ওয়াহুম এই হার পেশে গিয়া এই মিমের দুইটা আছে মিমের জজমওয়ালা একটা মিম আছে তসদিদওয়ালা একটা মিম আছে এই তসদিদওয়ালা বড় এটা তসদিদ যেটা এটা বড় মিমের হার পেশে গিয়া ওই মিমের তসদিদকে ধরবে হামিফে সোম আবার মিমের উপর কি মিম মুসদ্দত ওয়াজিব গুন্না হয়েছে ওয়াহুম ওয়া জবর ওয়া হা মিম ফেস হুম ওয়াহুম মিম হাফেজ মুহতা জবর তা মুহতা দাল ওয়াফেজ দু নুন জবর না মুহতা দু না ঠিক আছে ওয়াহুম মুহতাদুন ইত্তাবিউ মাল্লা ইত্তাবিউ মাদাসুলি কালিমাত মাদাসুলি বা মধ্যে তাবাই কালিমাত মাল্লা ইদগামে বেলাগুন্না মাল্লা ইয়াসআলুকুম আজ জিম সাকিন কলকলা আজ রাউ ফুরা গুন্না ঈদগামে বা গুন্না হয়েছে ঈদগামে বা গুন্না তানমিনের বাম পাশে ওয়া আছে ঈদগামে বা গুন্নার 4টি হরফ থেকে একটি হরফ তাহলে ফুরা গুন্না করিয়া পড়তে হবে ঈদগামেটা ফুরা গুন্না করে মিলাইয়া পড়তে হবে ঈদগাম মালি ঈদগাম অর্থ মিলাইয়া পড়া গুন্নার সহিত মিলাইয়া পড়া গুন্নার সহিত মিলাইয়া পড়া আজ রাউ ওয়া হুম মিম মুশাদ্দাদ ওয়াজিব গুন্না ওয়াহুম মুহতাদুন দু মাদাসুলি কালিমাত ওয়াকফ করলে এখানে ওয়াকফ করলে নুন হরকত সাকিন করে ওয়াকফের কারণে নুন হরকত সাকিন হয়ে যাবে মদ্দা আসলির বাম পাশের হরকত যদি ওয়াকফের কারণে সাকিন হয় তাহলে মধ্যে আর তাহলে আরজি করিয়া মদ্দা আরজি করিয়া পড়তে হবে 3 এলিমত এই দালকে 3 এলিমত করিয়া পড়তে হবে হ্যাঁ আমি আবার পড়ি اتبعوا من لا يسألكم أجرا أج جيم ساكن قلقلة أجرا وهم مهتدون ওয়াহুম মিম মুশাদ্দাদ গুন্না ওয়াজিব করেন ওয়াজিব গুন্না করতে পারেন ওয়াহুম মুহতাদুন এইভাবে তাজবিদের আলোচনাগুলো যদি ভালো লাগে একটা ফলো দেন ফলো দিয়ে সাথে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আলোচনা বারবার শোনার জন্য অপেক্ষায় থাকেন ইনশাআল্লাহ আবার শুরু থেকে বলছি তিলাওয়াত করছি ইনশাআল্লাহ শুনুন ধরুন ক্বালু ইন্না আমি আবার বলবো ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى
قال يا قوم اتبعوا المرسلين اتبعوا مرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.